বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের দিন আয়োজিত গণসংবর্ধনায় মানুষের ঢল নামে রাজধানীর জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে। লাখো মানুষের সমাগমে ক্ষতিগ্রস্ত হয় সেখানে রাস্তার দুই ধারের কিছু গাছ, যে কারণে সেই এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করে বিএনপি। শনিবার সকালে এই বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। রাজধানী জুড়েই বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি ও ব্যানার ফেস্টুন সরিয়ে ফেলার কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছে আমিনুল হক। পাশাপাশি তারেক রহমানের নিরাপত্তার দায়িত্ব দেশের মানুষ গ্রহণ করেছে বলেও মন্তব্য করেন তিনি। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। আমরা নিম গাছ সহ বিভিন্ন ফলজ গাছ সহ বিভিন্ন ফুলের গাছ আমরা লাগাচ্ছি এবং পর্যায়ক্রমে আজকে সারাদিন ব্যাপী আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচি চলবে। এর আগে গতকাল পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় জমে থাকা বর্জ্য আবর্জনা সরাতে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম চালায় বিএনপি। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা।